প্রশ্নটি একজন হিন্দু গবেষকের। তিনি বলেন, ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? সম্মানিত উপস্থিতি, সকল নবী সালাত আদায় করত। সালাত আদায়ের ধরনে পার্থক্য হতে পারে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন, মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন, তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ, আমি ঈসা, আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর যাকাত আদায় করি। তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে, কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে? সালাতের। তাহলে সালাত এবং যাকাত সকল নবী আদায় করতে, ধরন ভিন্ন হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন? তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে ইবাদত করতে দেখেছে, সেই ইবাদতের ধরন আমাদের জানা নেই। আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মুত্তালিব কীভাবে ইবাদত করতো, ইসমাইলি দিনের, ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিল, শব্দ আর বিকৃত হয়ে যায়, মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকে, যেমন মুসলমানি অক্ষত ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুশরিকদের পর্যন্ত অক্ষত ছিল। হজ করতে হবে, এটা কাবা ঘর, এটা জমজমের পানি, এগুলো ইতিহাস, এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে। তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইবাদত করতেন, সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মুত্তালিব পর্যন্ত ছিল। তা আব্দুল মুত্তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে দেখতেন, হেরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন। সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত, কোনো একটা সালাত।